পুরো সমাজ ভরে গেছে চোর ডাকাত আর সমাজ বিরোধীদের। পুরো সমাজটা চলে গেছে এই চোর ডাকাত সমাজ বিরোধীদের হাতে। এরাই নেতা হয়, এরাই বড় বড় ব্যবসায়ী হয়, এরাই বড় বড় প্রমোটার হয় এবং এরাই চালনা করে পুরো রাজনীতিটাকে, এরাই চালনা করে পুরো সমাজ ব্যবস্থাটাকে। শিক্ষাটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের মনে শিক্ষাকে একটা বোঝা হিসেবে তুলে দেওয়া হয়েছে। একটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার পর বইগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলে কুটি 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 করে রাস্তার মধ্যে ছড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের ওপর একটা পড়াশোনা যেন একটা ভারের মতন এসে যেন চেপে বসেছে। অর্থাৎ এই ছাত্রছাত্রীরা পড়াশোনাকে সম্মান দিতে জানে না, বিদ্যাকে সম্মান দিতে জানে না। তাদের কাছে সরস্বতী পুজো মানে রিলস বানানো, প্রেম করা, এবং গোপন হোটেলে গিয়ে উল্টোপাল্টা কাজ করা। কাজেই এ সমাজ ব্যবস্থা বেশি দিন এগোবে না, ধ্বংস হবে, সব ধ্বংস হবে। আমাদের তো জীবন হয়ে গেছে, আমরা তো একদিন না একদিন বিদায় নেব, কিন্তু যারা থেকে যাবে তারা নরকের মধ্যে থেকে যাবে। আমরা ওপর থেকে দেখে এগুলোকে হাসবো, এই নরকটাকে দেখে হাসবো। এই নরকের পরিস্থিতি আরও খারাপ হবে। 50টা বছর ধরে শেষ করা হয়েছে পশ্চিমবঙ্গকে। আগের 35 বছর, পরের 15 বছর, এই 50টা বছর ধরে পশ্চিমবঙ্গকে একদম শেষ করে ফেলা হয়েছে। শিরদাঁড়াটাকে ভেঙে দিয়েছে, মাজাটাকে ভেঙে দিয়েছে, মগজটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। শিক্ষিত মানুষের কোনো দাম নাই এখানে। তারা এইসব তাদের নিজেদেরকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছে। কেউ যদি একটু কথা যদি প্রতিবাদ করতে যায়, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে গুম করে ফেলা হচ্ছে। আরও পরিস্থিতি খারাপ হবে। কেউ এই রকম ভাঙা সমাজ ব্যবস্থাকে কেউ তুলে দাঁড় করাতে পারবে না, ভগবানও পারবে না।